রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বার্ন ইনস্টিটিউটে এখনও সংকটাপন্ন 4 শিশু। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 16। শুক্রবার বার্ন ইনস্টিটিউটের পরিচালক এক সংবাদ সম্মেলনে জানান, আজ 15 জনকে রিলিজ দেয়া হতে পারে। সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ করছেন বাংলাদেশের চিকিৎসকদের সাথে। আমাদের সাথে কথা হয়েছে, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কথা হয়েছে মাইলস্টোন কলেজের অধ্যক্ষের সাথে কিছুক্ষণ আগেই। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী রবিবার এবং সোমবার কিন্তু প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়েছে, যেহেতু সংসপ্তক অবস্থায় আছেন সবাই এবং এখানে কিন্তু সবার বেশ হতাশাজনক অবস্থায় আছেন। এমনকি অনেক শিক্ষার্থী কিন্তু স্কুল কলেজে আসতেও ভয় পাচ্ছেন। তো সেসব মাথায় রেখে কিন্তু আজকে সকালবেলায় নোটিশ এসেছে আমাদের কাছে। সেই নোটিশের অনুযায়ী আমরা ফোন দিয়েছিলাম অধ্যক্ষকে। তিনি জানিয়েছেন যে আগামীকাল এবং আগামী সোমবার এই 2 দিন কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে এবং তারপর তারা এই 2 দিন অ্যাসেসমেন্ট করে চিন্তা করবেন যে এর পরবর্তীতে কবে নাগাদ ক্লাস শুরু করা যায়। এবং এই স্কুল প্রাঙ্গণে কিন্তু আমরা আসার পরে দেখেছি বেশ কিছু মানুষ কিন্তু এমনিতেই এসেছেন দেখার জন্য আসলে ঘটনাস্থলে কি হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছি এদের মধ্যে কেউ আছে কিনা, পরিবার সদস্য বা তাদের কাউকে হারিয়েছেন কিনা। তারা বলেছেন যে না, তারা জাস্ট দেখার জন্য এখানে এসেছেন। একটি বড় বিষয় হচ্ছে আজকে কিন্তু গতকালকে যে ব্রিফিং অনুযায়ী বার্ন ইনস্টিটিউটে ভর্তি থাকা 40 জনের মধ্যে বেশ কিছু শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হবে আজকে, 4 থেকে 5 জনকে। এবং এছাড়া 5 জনের অবস্থা কিন্তু খুব গুরুতর আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। সেই 5 জনকে কিন্তু নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং বাকি যারা রয়েছেন তাদেরকেও কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে 10 থেকে 15 জন আছেন যারা মোটামুটি আশঙ্কা মুক্ত। তাদেরকে আজকে 4 থেকে 5 জনকে ছেড়ে দেওয়া হবে এবং ধাপে ধাপে বাকিদেরকেও ছেড়ে দেওয়া হবে। এই মুহূর্তে কিন্তু যারা আসলে স্কুলে বিভিন্ন কাজ বা প্রশাসনিক কাজের জন্য আসবেন তারাই কিন্তু আসছেন। তাছাড়া কিন্তু এই স্কুল প্রাঙ্গণ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে সর্বসাধারণের জন্য এবং কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। প্রথমেই বলি যে আজকের যে শিক্ষার্থীটি মারা গেছে তার নাম জারিফ। তার বয়স 13 বছর এবং তার শরীরে প্রায় 40% বার্ন ছিল। তিনি আইসিইউতে ছিলেন। এখন কিন্তু জারিফ মারা যাওয়ার পরে এই হাসপাতালে 39 জন শিক্ষার্থী ভর্তি রয়েছে। 39 জনের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। তো টোটাল মৃত্যুর সংখ্যা কিন্তু এখন 34-এ দাঁড়ালো। আর বাকি যে আপনার যে প্রশ্নগুলো রয়েছে, এখন পর্যন্ত আমরা নিশ্চিত তথ্য পাইনি যে 15 জনকে কখন রিলিজ দেওয়া হবে। যাদের মাইনর ইনজুরি রয়েছে তাদেরকে কিন্তু রিলিজ দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেটি কখন নাগাদ সে বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তো এখন পর্যন্ত যদি বলি যে 4 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক রয়েছে। এছাড়া যারা আজ মাইনর ইনজুরি বা অল্প পোড়া নিয়ে এখানে ভর্তি হয়েছিলেন তাদেরকে কিন্তু রিলিজ দেওয়ার কথা রয়েছে, কিন্তু সেটি কখন নাগাদ সে বিষয়ে এখনও নিশ্চিত না। তো এই ছিল আমার কাছে বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।